তাইবুর ভাই আপনাকে মানে শেষ যুক্ত করতেছি। যদি আমি চলে যাই তাহলে তো ফারাজ ভাই যদি এরপরেও কন্টিনিউ করতে পারে আমি চলে যাব। তাইবুর ভাই আপনি বলেন তাহলে। হ্যাঁ, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি পরিষ্কার বলেন। আচ্ছা, আমার আসলে কোনো প্রশ্ন নেই। আজকে যুক্ত হয়েছি। আমি আপনাকে কিছু ভিডিও দিয়েছিলাম। দেখেছিলেন আপনি? ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, হ্যাঁ আমি আপনার একটা মানে আমার পেজে আমি আপনার একটা ক্লিপ দেখেছি। কি বলবো ভাই কিছু বলার নেই। এটা তো মানে যার যেটা বোঝার তারা তো সেটা বুঝবে। যাদের জ্ঞান বুদ্ধি আছে তারা তো বুঝবে। আসলে আমি নিজেই কোনো নাস্তিক নই। আমি যদিও ধর্মের প্রতি সেই বিশ্বাস ভালোবাসাটা আগের মতো নেই। আমি জাস্ট যুক্ত হয়েছিলাম একটা প্রশ্ন করার জন্য। আমি কথা প্রসঙ্গে বলেছিলাম আরকি আপনার কথা বা আপনার ওয়েবসাইটের লেখাগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যৌক্তিক। আমি যৌক্তিক কেন বললাম আপনার কথাটা? মানে আপনাকে আমার গুরু বানাইয়ে দিল। আপনি কি বলছেন ছেলে-মেয়ে মানে মা-ছেলে সহবাস করা যায় বা আপনি আপনার স্ত্রীকে কি করছেন না করছেন, আপনার ছেলেকে কি বলছেন, সবকিছু মানে একটা প্রশ্ন আমাকে করতেছে। মানে আপনি কি বলছেন, এটা কেন বললেন, ওটা কেন বললেন? মানে আমার কাছে কেমন জানি মানে কিন্তু আমরা এখনো বলি, বারবার বলি এবং মানে অসংখ্যবার বলেছি, অসংখ্যবার আরো বলবো। প্রয়োজন হলে যেকোনো মানুষ এসে ইনফেক্ট একটা ভিডিও বানাইছি কয়েকদিন আগে। নিকটাত্মীয়ের মধ্যে মানে শারীরিক সম্পর্ক করা কি নাস্তিকরা সমর্থন করে? এটা নিয়ে একটা ভিডিও বানায় ছেড়ে দিচ্ছি। সুতরাং এটা নিয়ে মানে বলার কি আছে? আমরা তো নিজেরাই বলতেছি, তাই না? যদি কেউ কোনো ব্যক্তি কোনো প্রাপ্তবয়স্ক মানুষ যদি স্বেচ্ছায় সজ্ঞানে শারীরিক সম্পর্কের মধ্যে যায়, প্রেমের সম্পর্কের মধ্যে যায়, সেখানে থার্ড পার্টির বলার কোনো স্কোপ নাই। একদম স্ট্রেইট অ্যান্ড সিম্পল কথা। সেখানে থার্ড পার্টি কিভাবে কথা বলবে? কিভাবে নাক গলাবে? কারণ তার তো সেই অধিকারই নাই। তা যদি সেখানে কোনো একটা এমন ঘটনা ঘটে, কোনো ক্রাইম ঘটে, কারো অধিকার ক্ষুণ্ণ হয়, তখন আমরা শুধুমাত্র বলতে পারি। এছাড়া তো আমরা সেখানে কোনো বাধা দিতে পারি না। আমরা যেটা বলতে পারি যে, "তোমাদের যদি বাচ্চা-কাচ্চা হয় তাইলে একটু সমস্যা আছে।" এইটুক জাস্ট বলতে পারি। এছাড়া তো কিছু বলা আমাদের পক্ষে সম্ভব না। এইটারে নিয়া তা আমরা মাসের আমরা লিডার এটা ইমোরাল কাজ বলি, কেননা মোরাল আর ইমোরাল কাজ বলার মতো আমাদের কাছে কোনো যৌক্তি যৌক্তিক কারণ নাই, রিজনিং নাই এটাকে মোরাল বলার মতো। এটাকে অ্যাট বেস্ট অর এমোরাল অর নন মোরাল কাজ বলা যেতে পারে। ইনফেক্ট আমাকে আমি যেটা মনে করি এটার সাথে তো মোরালিটির কোনো সম্পর্কই নেই। কারণ আমি মনে করেন হাবিবুর এজন্যই ভাই এটাকে এমোরাল অর নন মোরাল কাজ বলা যেতে পারে। যদি আপনার কাছে কোনো রিজনিং না থাকে কোনো একটা কাজকে মোরাল অর ইমোরাল বলার, হ্যাঁ। তাহলে তো এটা কি মোরাল বা ইমোরাল? ফারাজ ভাই আপনার ওটাকে কথা কিন্তু কেটে যাচ্ছে। আপনার কথা আমি পরিষ্কার শুনতে পাচ্ছি না বা বুঝতে পারছি না। আপনার কথা আমি পরিষ্কার শুনতে পাচ্ছি না ফারাজ আচ্ছা, ঠিক ভাই। আছে, ঠিক আছে, একটু পরে বলতেছি। আচ্ছা। তাইবুর ভাই আমরা কিন্তু এই জিনিসটা বারবার আমরা বলেছি। তারপরেও যদি মুমিন এই জিনিসটা সহজ জিনিসটা না বোঝে এবং তাদের ইনটেনশনটাই হচ্ছে এটা যে তারা কোন না কোনভাবে এইরকম ওরা মায়ের সাথে করতাছে, ভাই ওরা মায়ের সাথে করতাছে। ওরা মায়ের সাথে এটা বইলা একটা তৈরি করা যে নাস্তিকরা কত খারাপ ওরা এটা করে। হ্যাঁ? ভাই আমরা তো যে প্রমাণাদি দেখি যে বাংলাদেশের যদি আমি সংবাদপত্র ঘাঁটি, আমি তো আপনাকে ১০১ টা নিউজ দেখাইতে পারবো যে অমুক হুজুর তার মেয়ের সাথে, অমুক হুজুর তার ইসের সাথে করতেছে। সেগুলো তো আমি হাজার, হাজার দেখাইতে পারবো। সেগুলো কি কম দেখাইতে পারবো? কিন্তু সেগুলো নিয়ে তো আমরা মানে আলোচনা করি না। এটা হচ্ছে আ প্রাপ্তবয়স্ক ২ জন মানুষ যদি এই কাজ করে, এখানে আমাদের তো কিছু বলার নেই। আমরা শুধু দেখতে পারি যে সেখানে কোন ক্রাইম ঘটতেছে কিনা। হ্যাঁ, তাইবুর ভাই বলেন এবার। সেখানে একটা ব্যাপার হচ্ছে মানে আপনি কথাগুলো যেভাবে বলেন ওনারা কিন্তু সেভাবে বলে না, ওনারা অন্যভাবে বলে। যেমন আমাকে বলছিল যে ভাই আসিফ মহিউদ্দিন বলছে সে তার মার সাথে সেক্স করতে চায়, বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? তখন আমি বললাম যে উনি যে উনার মায়ের সাথে সেক্স করতে চায় এটা একটু আমাকে দেখান। তখন একটা ভিডিও দেখে এলো, তখন সেখানে আপনি বলছিলেন কেউ যদি তার মায়ের সাথে সহবাস করতে চায় তারা সজ্ঞানে সসম্মতিতে, সেখানে আপনার কোনো আপত্তি নাই। সেখানে আপনি বললেন না আপনার মায়ের সাথে আপনি সেক্স করতে চান, কিন্তু ওনারা বললো যে আপনি আপনার মায়ের সাথে করতে চান। তো এই কথাগুলো যখন আমি বলছিলাম তখন আমাকে বলতেছিল যে আমি আপনাকে ডিফেন্ড করতে গেছি বা হ্যান ত্যান কত কিছু বলে, মানে একজন এক একটা বলতেছিল। তো বিষয়টা আমার কাছে আসলে কেমন জানি লাগলো। আচ্ছা, তাইয়ুব রাইট? তাইয়ুব ভাইয়া আপনার কাছে একটা কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে যে মোহাম্মদের যে ছেলে-মেয়ে হয়েছিল, হ্যাঁ? তাদের থেকে যে ছেলে-মেয়ে হয়েছে, ওইটা কিভাবে হলো? তাদের থেকে কিভাবে বংশবৃদ্ধি হলো? না, না আদমের কথা বলছেন বোধহয়। সাবরিনা আপু বোধহয় আদমের কথা বলছেন। হ্যাঁ, 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 আদমের কথা বলছি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো। ইসলাম অনুযায়ী তো ভাই বোনের সম্পর্ক ছিল। বিয়েও হতো তখন। যে জিনিসটা এখন হুম, বলেন। আমাকে আরেকটা ভিডিও দেখাইছিল যে আসিফ ভাই ওনার ছেলের সাথে কথা বলছিল, তখন ওনার ছেলে বলল যে ওনার গার্লফ্রেন্ড হিসেবে মনে হয় মাম্মিকে চাই, সেরকম একটা কথা বলছিল। তখন আমাকে বলতেছিল যে এই যে আসিফ মহিউদ্দিন নিজেই তো বলে যে মা ছেলে রাজি থাকলে সবকিছু করতে পারে, তাহলে তার ছেলের ক্ষেত্রে ভিন্ন কেন?
তখন মানে আমার বলার ছিল যে মানে ওনার ছেলেটা তো অপ্রাপ্তবয়স্ক কোনো ছেলে তো এই সিদ্ধান্তটা নিতে পারে না এই বয়সে। সেক্ষেত্রে ওনার বাবা তো ওনাকে বলতেই পারে যে মাম্মিকে গার্লফ্রেন্ড করা যায় না। মানে এই ব্যাপারগুলো নিয়ে মানে উনি দ্বিচারিতা করছে বা উনি এটা বলছে ওটা বলছে, এক একটা প্রশ্ন, অথচ আমি গিয়েছিলাম আমাদের ধর্ম নিয়ে একটা প্রশ্ন করতে। মানে আর কিছু হাতে কিছু পাচ্ছে না তারা। না ভাই এটা এটা স্বাভাবিক না, কনফিউজড হয়ে যায় যে যদি কোনো অপ্রাপ্তবয়স্ক যে 5-6 বছরের মেয়ে তাদেরকে বলে কনফিউজড হয়ে যায় না, ওইরকম কথাবার্তা আমরা শুনছি। তার পুরা হ্যাঁ, দুনিয়া ওটা যায়। তো তো- তো তারা ওইগুলো তো লিটারেলি পলাশ ভাই আপনার এখান থেকে ব্যাপক ইয়া হচ্ছে, আপনার কথা বোঝা যাচ্ছে না, কিন্তু এই ভিডিওটা কি আছে ভাই, যে এই যে মুমিন যে এই কথাটা বলছিল, এক মুমিন হ্যাঁ এই আছে কনফ্লিক্ট। ভাই, দাঁড়ান আমি বের করছি। আচ্ছা আমি তার মাঝখানে আরেকটা দেখাই, দেখেন এই ভিডিওটা দেখেন। ও আরেকটা জিনিস বলে নেই, আপনাদের একটা ভুল ধারণা কি, যেটা হচ্ছে যে 16 বছরের নিচে বিয়ে ওটা অবৈধ না, ঠিক আছে, বিয়েটা অবৈধ না, কিন্তু হইতেছে বিয়ে রেজিস্ট্রি করাটা সমস্যা, যেটা হইতেছে কি রেজিস্ট্রি করাটা নিষেধ আছে আইনি, কিন্তু আপনি যদি কেউ বিয়ে করেন সেটা আইনত অবৈধ বলা যাবে না, ঠিক আছে, যেহেতু রেজিস্ট্রি করা এছাড়াও নিষিদ্ধ। আপনার বাংলাদেশ তো আরেকটা জিনিস, যে বাংলাদেশের সংবিধানের 3য় ভাগ 3 নম্বর ধারা 41 নম্বর ভার্স বলছে প্রত্যেকেই তার ধর্ম মেনে চলতে পারবে, অনুসরণ প্রতিষ্ঠা করতে পারবে। তাহলে সেক্ষেত্রে আমি আমার ধর্মীয় অধিকার হিসেবে তো আমি যে কেউ কম বয়সে বিয়ে করতে পারে, এটা বাধ্যতামূলক না, উৎসাহিত করা হয়নি, অনুমোদিত। আর উনি যেটা বললে আসলে বইটার মলারটা আমি হারাই ফেলছি। দেখছেন ভাই কি যে বলতেছে? কোনো আমার যে কোনো ধর্মীয় অধিকার। ভার্স হিসাবে, আসিফ ভাই, যে কোনো ভার্স হিসাবে তো তাহলে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করা যায় তাদের মতে, ভার্স অনুযায়ী। আরেকটা দেখেন, এটা দেখেন। এখন আমরা যদি ইয়াতে আসি, বর্তমান সময়ে আসলে বিয়ের জন্য যে সময়টা নির্ধারণ করে দেওয়া হয়, যে বাংলাদেশে যেটা চলতেছে 18 বছর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে 16 বছর করে দিয়েছেন কিছু এক্সেপশনাল ক্ষেত্রে আর কি। তো যেটা করে দিয়েছেন এই যে 18 বছর একটা মেয়ের বিয়ের জন্য যে আসলে সময় নির্ধারণ করা হয়েছে, এটা কোনো সাইন্টিফিক কোনো বেসিস কিছু নাই, এটা জাস্ট একটা মনে হইলো আর বসায় দিল আর কি। এবং এই জিনিস যদি আল্লাহ ভালো জানে, হয়তো ভবিষ্যতে আরো 2 বছর কমে যেতে পারে। তো তো যে 18 বছরের যে বিষয়টা বলা হয় যে এর নিচে হইলে আসলে নাবালিকা মতো, এগুলো আসলে এক ধরনের বোগাস আসলে ক্লেম, এর পিছনে কোনো সাইন্টিফিক টাইপের কোনো ভ্যালিড কোনো রিসার্চ কিছু নাই, সবার মন গড়া কাহিনী। তো আপনি যদি ইয়াতে দেখেন রেকর্ডেড যেটা 1933 সালে লিনা মেডিনা নামে একজন মেয়ে, উনি 5 বছর 9 মাস বয়সে একটা বাচ্চা জন্ম দিয়েছেন, 5 বছরে। হ্যাঁ, মানে ওনাকে বারবার ইনসিস্ট করা হয়েছে যে বাচ্চার বাবাকে বা তোমাকে কেউ সেক্সুয়ালি অ্যাবিউজ করছে কিনা, উনি এই ব্যাপারে কোনো কিছুই বলেন নাই, আজও বলেন নাই, উনি এখন স্টিল না জীবিত। আপনি যদি গুগলে গিয়ে লেখেন লিস্ট অফ ইয়ংগেস্ট বার্থ মাদার, হ্যাঁ এটা যদি আপনি গিয়ে লেখেন, দেখবেন উইকিপিডিয়াতে একটা আসছে, ওখানে আপনার আছে 8 বছরে কতজন গর্ভধারণ করছে, 9 বছর, এগুলো রেকর্ডেড, এগুলো আনরেকর্ডেড তো হিসাবই নাই। মানে তারা এই জিনিসগুলা কেন বলতেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আচ্ছা আমরা মিনারের কথাই শুনি, মিনার কি বিষয় কি বলে দেখি। একটা 6 বছর বয়সী বাচ্চা আমার নিজের কাছেই মানে জিনিসটা ইয়া না, মানে এত ছোট বাচ্চা আমার এমনিতে বিয়ে করার কোনো ইচ্ছা নাই, এমনিতে আমি এটা করবো না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কেউ আপনার আশেপাশের কোনো একজন বয়স্ক লোক যদি 6 বছরের মেয়েকে বিয়ে করে, সেই লোক সম্পর্কে আপনার ধারণাটা কি হবে? সেই লোক সম্পর্কে আমি কোনো নিন্দা করবো না, কারণ তিনি যেটা করেছেন সেটা হালাল কাজ। আচ্ছা, হালাল কোন মতে? ওই ইসলাম মতে। কি অবস্থা, এরকম রিলিজিয়ন নাকি? এবং যদি যৌন সঙ্গম করে এবং সেই স্বামী যদি দাবি করে যে আমার ওয়াইফ সম্পূর্ণ সক্ষম, কোনো সমস্যা হচ্ছে না তার, এবং আপনার ওয়াইফ যেহেতু ছোট বাচ্চা মেয়ে, তাকে নিশ্চয়ই একটা চকলেট ধরায় দিয়ে বলছে ঠিক আছে মানে খাইতে থাকো, সেও এটা নিয়ে তেমন একটা আপত্তি করে নাই, এখন ভিতরে কি ঘটছে আপনাকে তো আর বলবে না, তাহলে তো আপনার তো কোনো সমস্যা নেই এই বিষয়টা, কি মিনা ভাই? না, আমার কোনো সমস্যা নেই। ওয়াও ভাই, কি ফ্যান্টাস্টিক কথা, কি ফ্যান্টাস্টিক কথা। এখানে একটা ইয়া হচ্ছে আসিফ ভাই, ওই যে আমি আপনাদের একটা পুরোনো ভিডিও দেখছিলাম, তো সেখানে মাতুব্বর আজাদ অভিজিৎ উনি মা ছেলে মুমিন এরকম বলছিল মিনার ভাইকে। তখন মিনার ভাই বলছিল যে এই কথাগুলো আমাকে, মানে ওনাকে শব্দটা নিয়ে একটু আপত্তি জানাইছিল, উনি যেন এই শব্দটা না বলে। তখন ওই মাতুব্বর ভাই বলছিল যে আপনাদের মুমিন ভাইরা তো বলে যে নাস্তিক মানে মা ছেলে সেক্স। তখন মিনার ভাই বলছিল যে যদি পরবর্তীতে কোনো ভিডিও তুমি থাকা অবস্থায় কোনো মুমিন বলে নাস্তিক মানে মা ছেলে সেক্স, তখন তুমি এই ভিডিও থেকে ওই ল্যাব থেকে বের হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে আমি একটা লাইভ দেখছিলাম, তখন এই বিষয় নিয়ে কথা হচ্ছিল নাস্তিক মানে মা ছেলে সেক্স, কিন্তু মিনার ভাই ওই ল্যাব থেকে বের হয় নাই। মিনার তো পরে একদম বাটপাড়িতে নেমে গেছে। মানে প্রথম দিকে তার যে ইয়া ছিল, মানে ইমেজ ছিল যে সে পরে তো আর সে তার এই জিনিসটা ধরে রাখতে পারে নাই। পরে সে আসলে তারও দোষ না, তার মুমিন ভাইরাই এমন ভাবে হুমকি দামকি দিচ্ছে, সে পরে বরকায় গেছে ভয় পেয়ে। তার ওই যে দিনী ভাইরা, আপনি দেখবেন এই যে আপনি যেই পেজে গেছেন
সেই পেজ থেকে আবার এই যে এই ওপেন স্টেজ পেজে আবার মানে কাফের ঘোষণা করছে, আবার ওপেন স্টেজ আবার ওদেরকে কাফের ঘোষণা করছিল। এদের ভেতরে আবার মুবাহালা হয়েছিল। মুবাহালা বুঝেন? মানে হচ্ছে গিয়ে আল্লাহর নামে কসম করবে, যে মিথ্যা বলবে তো সে ৩ দিনের ভিতরে, না ৩ দিন না জানি ৩০ দিনের মধ্যে সে মানে তার উপরে আল্লাহ পাকের গজব নাজিল হবে। এই মুবাহালা পর্যন্ত হয়েছিল। ওই ভিডিওগুলা খোঁজ করে দেখেন। যে মিনার কেন গিয়া বইলা আসে, নাস্তিকের লাইভে গিয়া বইলা আসে, এটা নিয়ে তাদের ভিতরে বিরাট মারামারি হয়েছিল। একজন আরেকজনকে হুমকি ধামকি দিচ্ছিল। মানে মুমিন ওরাই মারামারি করছিল। সেগুলো আপনি দেখতে পারেন। তো ওই ঘটনার পর মিনারের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে আরকি। মিনার ভয় টয় পায় উল্টাপাল্টা এখন সবকিছুই করে। এখন সে আর তার যে ইয়াটা ছিল, লজ্জা ভাবটা শুরুর দিকে ছিল, এখন আর সেই লজ্জা ভাবটা এখন আর নেই। এখন একদম ন্যাংটা হয়ে নেমে গেছে সে। ঠিক আছে, এটা অসুবিধা নেই। ফারাজ ভাই আপনি যেটা দেখাচ্ছিলেন দেখেন। হ্যাঁ আসলে আমি তাহলে এটা একটু অন করি। কলেজে একটা সময় যে আমাদের প্র্যাকটিক্যালের জন্য আমাদের প্র্যাকটিক্যালে না, কলেজে আমরা প্রায় অনেকজন স্টুডেন্ট ছিলাম, 600 জন স্টুডেন্ট। একজন মেয়েকে দিছে 600 জন স্টুডেন্টের জন্য খাতা সাইন করাইতে। এখন প্রত্যেকজনকে একজন একজন করে ডাকছে। আমরা সকালবেলা গেছি, সকালবেলা যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপরও 600 জন স্টুডেন্টের কাজ শেষ হচ্ছে না। আমি অবাক যে একজন নারী, তারপরে একজন স্যার আসলো, সেই স্যার আসে হুট করে নিল, নেওয়ার পরে কয়েক মিনিটের মধ্যে কাজ শেষ করে ফেললো। স্যার সবাইকে খাতাগুলো দিয়ে দিল। আর ম্যাডাম কি করছিল, সবাই একজন একজনকে বলল, ওই রোল নম্বর এত, সামনে আসো, সাইন করো। স্যার সবাইকে খাতা দিয়ে সাইন করে ফেললো। আমি দেখে অবাক। তো পুরুষের এই ক্ষেত্রে আমার তখন মনে হয়েছিল কোরআনের একটার কথা, যে পুরুষকে সরাসরি নারীকে নেতৃত্ব দিলে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তো ভাই এখন যেটা হয়েছে যে ধরেন একটা 6 বছরের মেয়ে আমাকে অফার করছে, ঠিক আছে, আমাকে ভালোবাসে। এখন আমি পড়ে গেছি কাপে। একটা 6 বছরের মেয়ে আমাকে অফার করছে, ঠিক আছে, আমাকে ভালোবাসে। এখন আমি পড়ে গেছি কাপে, কারণ আমি একটু আগে বলছি যে শিশু বিবাহ সমাজের সর্বশ্রেণীর মানুষের জন্য না, একটা বিশেষ শ্রেণীর জন্য এটা জীবনের সমাধান বা নিরাপত্তা দিতে পারে। আল্লাহ আমাকে এমন ভাবে দিচ্ছে যে 6 বছরের একটা বাচ্চা মেয়ে, যেটা আমি জীবনে কল্পনাও করি নাই ভাই, এই টাইপের বাস্তবতা আমার জীবনে আসছে। এখন এইসব ক্ষেত্রে তারা কি বলবে যে মেয়েটা খুব অন্যায় করে ফেলছে, বা এইসব ক্ষেত্রে সলিউশনটা কি? এটা একদম আমার রিয়েল লাইফের স্টোরি বলি। এখন এটা আমাকে হতবিম্ব করে দিচ্ছে যে মেয়েরা এত অ্যাডভান্স, আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করছেন যে এটা আমাকে হতবিম্ব করে দিচ্ছে যে মেয়েরা এত অ্যাডভান্স, আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করছেন যে 6 বছরেই তারা, আমি তো তাদের মানসিক গঠনে চিন্তা করছি। আমার বয়স হচ্ছে 21 বছর। ডু ইউ ক্যান থিঙ্ক 6 বছরের একটা মেয়ে 21 বছরের একটা ছেলেকে জানায় যে সে ভালোবাসে। ইস, মানে 25 বছরের একটা অত বিম্ব। আচ্ছা ফারাজ ভাই আরেকটা ভিডিও না দেখালেই এখন না। হ্যাঁ, এটা একটু দেখেন। হ্যাঁ, আমরা সবাই একটু দেখি, এরপরে আমরা লাইভটা আস্তে আস্তে শেষ করে দিব। আমি শেষ করে দিব, ফারাজ ভাই যদি থাকেন। এটা শেষ। যদি আল্লাহ পাক আপনাকে বলতো, হে মুমিন ভাই, মুমিনরা, তোমরা তোমাদের বোনদেরকে ধর্ষণ করো, তাহলে কি আপনি সেটাকে নৈতিক হিসেবে ধরতেন নাকি অনৈতিক হিসেবে ধরতেন? শুনুন বলি, আপনি অনেক আপনি তারপরে যেটা বলছেন শুনুন বলি, আপনি প্রশ্নটা বুঝতে পারেন নাই নাকি? আমি প্রশ্ন বুঝতে পেরেছি, জাস্ট উত্তরটা দেন। এখানে জাস্ট উত্তরটা দেন, আমি তো পয়েন্টটা আগে বাড়াবো। এই উত্তরটা দিলে আমি আমার পয়েন্টটা মেক করতে পারবো, তাই না? আচ্ছা আপনি প্রশ্নটা না দিলে আমি আমার পয়েন্টটা মেক করতে পারবো। আপনি কোশ্চেন করছেন না, আপনি কোশ্চেন করেছেন তো, তাই না? আপনি আমার প্রশ্নের উত্তরটা না দিলে আমি আমার পয়েন্টটা মেক করতে পারছি না। আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর না দিচ্ছেন, আর আপনি যদি মনে করেন যে এই প্রশ্নের উত্তর আপনি দিবেন না, তাহলে আপনাকে বলতে হবে ভাই আমি এই প্রশ্নের উত্তর দিব না। সরাসরি বলেন, মানে তাই না পেঁচান না বা সময় নষ্ট করেন না। আচ্ছা আপনি থামলেন, আমি তাহলে একটু বলি। হ্যাঁ বলেন। আচ্ছা শুনুন, এখন মনে করেন যে আপনি যে কোশ্চেনটা করছেন এটা মানে আপনি কি মনে করেন, আপনি কি করবেন? মনে করেন যে আমি আপনাকে বললাম যে আপনি আপনার বোনকে ধর্ষণ করেন, আপনি কি করবেন? আমি কি মনে করি সেটা এখানে প্রশ্ন। আপনি কি করবেন সেটা বলেন। আপনাকে আমি প্রশ্নটা একটা কারণে করেছি তো ভাই, আমি তো পয়েন্টটা মেক করব। আমি তো অযুক্তিবাদী মানুষ, আমি তো পয়েন্টটা মেক করব। আপনি আমাকে পয়েন্টটা মেক করতে দিচ্ছেন। আমি একটা কথা বলি, ভাই আপনি আমার পয়েন্টটা মেক করতে দিচ্ছেন না। আপনি যদি প্রশ্নের উত্তর দিতে না চান, আপনি বলবেন সেই পয়েন্টটা একটু পরে মেক করতে দিন। আপনি আমাকে সরাসরি বলবেন যে ভাই আমি প্রশ্নের উত্তর দিব না, তাহলে তো হইলো। কিন্তু আপনি আমার পয়েন্টটা মেকই করতে দিবেন না, তাহলে আমি আলোচনাটা সামনের দিকে কিভাবে বাড়াবো বলেন? ওকে ঠিক আছে, তাহলে প্রশ্নটা আপনার ছিল হচ্ছে যে সৃষ্টিকর্তা যদি বলেন যে তুমি তোমার বোনকে ধর্ষণ করো, তো আমি করবো কিনা, তাই তো? কথা হচ্ছে যে ফার্স্টে আমি ভেবে নিতাম যে যেহেতু এটা বলছে, তো এটা
এই কথার পেছনে কোনো লজিক আছে কিনা বা এটা লজিক্যাল কিনা, হ্যাঁ, বা আহ, এটা যে বলছে এটার পারপাস কি হতে পারে বা কোন পারপাসে বলা হচ্ছে এই কথাটা, হ্যাঁ, পারপাসটা আমি দেখতাম। আমার তারপর আমি অন্যদিকটাও দেখতাম যে অন্যদিকে কি বলা হচ্ছে, লাইক যেমন মনে করেন যে ইয়ার মধ্যে হাদিসের মধ্যে নাসাখ মানসুখ আছে, হ্যাঁ, যেমন হচ্ছে যে একটা হাদিস আরেকটা হাদিসে কিন্তু মানসুখ করে, হ্যাঁ, নাসাখ মানসুখ আছে। সো হ্যাঁ, এটাই। সো এটাকে আমি দেখতাম যে এই বিষয়টা আছে কিনা, হ্যাঁ, যদি না থাকতো থাকা না থাকার বিষয় সেটা অনেক দূর যাচ্ছে। তো এই আলোচনাগুলো ভাই আসে, আপনি যে কোশ্চেনটা করেছেন না, এই সম্পূর্ণ আলোচনাটা ভাই এই কোশ্চেনের মাঝে আছে। আলোচনাগুলোর পরে আপনি দেখতে পেলেন যে হ্যাঁ, সৃষ্টিকর্তা আপনাকে এটাই বলেছে, একদম সরাসরি এই কথাটাই বলেছে যে আপনি আপনার বোনকে ধর্ষণ করেন, এটা আছে। এখন আপনি কি করবেন? আপনি যদি মনে করেন এখন আমি আমার পয়েন্টটা মেক করি, ঠিক আছে, আমি বুঝতে পারছি যে আপনি উত্তরটা দিবেন না, আমি তাহলে আমার পয়েন্টটা মেক করি। আমি বলছি ভাই, আমি তো বললাম তাহলে অবশ্যই করব, সেটা যুক্তিযুক্ত এবং সেটা অবশ্যই করব, বললাম তো। দেখলেন, মানে সৃষ্টিকর্তা যদি তখন যদি বলতো এটা, তাহলে মুমিন ভাইয়েরা অবশ্যই সেটা করতো, কারণ এটা সৃষ্টিকর্তা বলছে, এটার আর ভালো মন্দ দেখার কি আছে, বলছে, অন্ধবিশ্বাস করছি আমরা, আমি করব, এই হচ্ছে অবস্থা। আচ্ছা আসিফ ভাই, একটা হাদিস একটু স্ক্রিন আনতে পারবেন? ওই হাদিসটা নিয়ে আমি ওইখানে প্রশ্ন করতে গিয়েছিলাম, তো একটু খবর বলতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, একটু দ্রুত বলেন ভাই, আমার আর সময় নেই, একটু দ্রুত বলেন কোন হাদিস সহিহ বলেন। মুসলিম, সহিহ মুসলিম হাদিস নম্বর 6900। সহিহ মুসলিম 6900। এটা কি আল্লাহর আকার আকৃতি নিয়ে কোনো একটা হ্যাঁ প্রশ্ন? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, দাঁড়ান, এটা কি ইসলামিক ফাউন্ডেশন বলছেন নাকি? আচ্ছা দাঁড়ান, দেখাচ্ছি এটা কিনা, দেখেন ওই যে নিজ সুরতে সৃষ্টি করেছে নাকি এটা? হ্যাঁ এটা হ্যাঁ বলতে, হ্যাঁ, ওটাই ওটাই ওটাই। আচ্ছা এক সেকেন্ড ভাই, আপনি হাদিসটার কোন অংশটুকু ইয়া করতেছেন সেটা আমাকে একটু বলেন। আমি আমি আপনাকে একটা আমি আদমকে সৃষ্টি করেছি নিজ আকৃতিতে। দাঁড়ান। হ্যাঁ, এখানে তো এই কথাটাই বলা আছে, আল্লাহ আদমকে নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। হ্যাঁ হ্যাঁ, মানে আমি এই লেখাটা পড়ে বুঝলাম যে মানে আল্লাহ তাআলা তার আকৃতির মতো করেই আদমকে বানিয়েছেন, তাই না? এটা পড়ে তো এটাই বোঝা যাচ্ছে। কিন্তু আমি যখন মানে একটা প্রশ্ন করতে গেছিলাম তখন বলতেছে এটা মানে এটা বোঝাই না, এটা মানে বোঝানো হচ্ছে আল্লাহ তাআলা আদমকে আকৃতি দিয়েছে তার মতো করে, মানে তার ইচ্ছা মতো আকৃতি দিয়েছে, মানে তার মতো আকৃতি দেই নাই। এখানে তো এটা তো বুঝতেছি না আমি এটা। আচ্ছা, এক সেকেন্ড একটু দাঁড়ান, আমি একটা ভিডিও দেখাই, তাহলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে যে জিনিসটা বলা আছে যে আল্লাহ নিজ আকৃতিতে সৃষ্টি করেছে, এখানে আসলে আল্লাহর পাকের নিজ আকৃতির কথাই এখানে বোঝানো হয়েছে। কিন্তু এখানে একটা বিষয় আছে যে কিছু কিছু পরবর্তী যুগের কিছু কিছু আলেম এটা নিয়ে একটু মানে উল্টাপাল্টা করছে, মানে উল্টাপাল্টা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছে, কিন্তু পরবর্তীতে তাদের সেই ব্যাখ্যাটা যে ভুল ছিল সেটাও প্রমাণ হয়েছে। আমি একটু, আজকে তো আর সময় নেই, আমি একটু দাঁড়ান দেখি ভিডিওটা আপলোড হইলো নাকি। এই হাদিসে যে জিনিসটা বলা হয়েছে, আল্লাহ তাআলা আদমকে নিজ আকৃতিতে বা আপন সুরতে সৃষ্টি করেছেন, এই বিষয়ে আমরা শুনি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত যে আলেম এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের যে মানে অন্যতম ফিকা ডিপার্টমেন্টের হেড এবং মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করা এবং সৌদি আরবে অত্যন্ত সম্মানিত আলেম ডক্টর আবু বকর জাকারিয়া, ওনার বক্তব্যটা শুনেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন, বাক্যটার ব্যাখ্যা কি? আল্লাহ তাআলা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন, এই তার বলতে কাকে বোঝানো হয়েছে এ নিয়ে আলেমদের মধ্যে দুটি মত আছে। একদল বলেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার সুনির্দিষ্ট যে আকার আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সে আকারে সৃষ্টি করেছেন আগে থেকে, যে এই আকারে আমি আদম বানাবো, সেটা অনুসারে তিনি সৃষ্টি করেছেন। এইটা বললে কারো কোনো মাথা ব্যথা থাকে না, কিন্তু সমস্যা হচ্ছে এটা বললে মাথা ব্যথা থাকে আমাদের। কারণ হচ্ছে অন্য একটা সহিহ হাদিসে আসছে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন রহমানের, অর্থাৎ তার নিজস্ব আকৃতি সৃষ্টি করেছেন, এটা বলেছেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আমরা মনে করি আল্লাহ তাআলা অবশ্যই আদমকে তার সুরতে সৃষ্টি করেছেন। আর সুরত আকৃতি বলতে পুরোপুরি বোঝায়, এই জন্য আমরা অনুবাদটা করি না আকৃতিটা। মূলত আল্লাহ তাআলা আদমকে আর রহমানের নিজের সুরতে সৃষ্টি করেছেন। সুরতের একটা দিককে সুরত বললেই হয়, পুরো সমান সব। তাইবুর ভাই, আপনি কি শুনতে পাইছেন পুরো জিনিসটা? যে আরেকটা হাদিসে আছে যে আল্লাহ পাক আদমকে রহমানের সুরতে সৃষ্টি করেছে, এই জিনিসটা কি শুনতে পাইছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পেয়েছি। এটা হাদিস দ্বারা প্রমাণিত, সুতরাং এটা নিয়ে আর কোনো
মানে উল্টাপাল্টা এদিক সেদিক টানা হেঁচড়ার কোনো সুযোগ নাই। কারণ আরেকটা সহিহ হাদিসে এভাবে একদম পরিষ্কারভাবে বলা আছে, রহমানের সুরতে মানে আল্লাহ পাকের সুরতে সৃষ্টি করা হয়েছে আদমকে। হ্যাঁ? সেখানে আমাকে যখন উত্তর দিচ্ছিল একটা লিঙ্ক দিছে, বলতেছে একটু লিঙ্কটা ওপেন করেন। তো লিঙ্কটা ওপেন করার পর স্ক্রিনে যখন আনলো, ইমাম নববীর একটা ব্যাখ্যা দিচ্ছিল। ইমাম নববীর ব্যাখ্যাতেও লেখা ছিল স্পষ্টভাবে, আমি পড়ে দেখলাম, আপন আকৃতিতে সৃষ্টি করেছে আদমকে, আপন আকৃতিতে। এখন আপন আকৃতি মানে নাকি বুঝাইছে, ধরেন আমি একটা চেয়ার বানাইলাম, সেই চেয়ারটাকে আমি আকৃতি দিলাম, এরকম একটা জিনিস বুঝাইছে। মানে নিজের মতো করে আকৃতি দিচ্ছি, ওটা নাকি বোঝাই নাই। এখন আমি পড়ে বুঝতেছি একটা, ওনারা বলতেছে আরেকটা। এটাই তো ভাই মূল সমস্যা। ঠিক আছে, আপনারা যেটা মানে বোঝার সেটা তো বুঝলেনই। ফারাজ ভাই, আজকে তাইলে আমরা কি লাইভটা শেষ করে দিব নাকি আপনি আরেকটু করবেন? ফারাজ ভাই? সরি আসিফ ফারাজ ভাই, আমার মনে হয় নেটওয়ার্ক একটু ঝামেলা করতেছিল, সরি। লাস্ট না আমি আর করবো না আসিফ ভাই, লাস্ট একটা কথা বলি। মূল কথা হচ্ছে যে তারা আল্লাহকে যেভাবে পোট্রে করে সেটা হচ্ছে আল্লাহ একটা এত চরম মাত্রায় ইডিয়েট যে কোনো একটা সিম্পল কথা বলতে পারে না। সেটাকে স্পষ্ট করে বলতে পারতো যে আমি আমার নিজের ইচ্ছা মতো আদমকে তৈরি করছি, সে এটা না বলে জাস্ট লাইক অ্যান ইডিয়েট সে বলতেছিল যে আমি নিজের আকৃতিতে আদমকে সৃষ্টি করছি। একজন মানুষ যদি বুঝাইতে চায় যে আমি আমার নিজের ইচ্ছা মতো আমি কোন একটা জিনিস, টেবিল চেয়ার বা আমি আমার ঘর বানাইছি, তাহলে সে বলবে আমি আমার নিজের ইচ্ছা মতো বানাইছি। কোনো গরু গাধা বা একেবারে নিম্নমানের মুমিন হইলে কেউ বলতে পারে যে আমি নিজের নিজের আকৃতিতে আমি আমার টেবিল বানাইছি, নিজের আকৃতিতে আমি আমার ইয়ে বানাইছি। আপনি কি বলতে চান যে আল্লাহ পাক আয়োডিনযুক্ত লবণের সমস্যায় ভুগতেছে? তার গর্ভবতী মা যখন পেটে ছিল আল্লাহ পাক, তখন তার মায়ের আয়োডিন যুক্ত লবণের জন্য ভুগতেছে শুধুমাত্র ভাই মুমিনরা, বুঝছেন? তারা নিজেরা এই ধরনের ডামেজ মার্কা ইন্টারপ্রিটেশন দিয়ে তারা নিজেরা মনে করে যেহেতু আমরা স্যাটিসফাইড, আমাদের কোনো একটা প্রবলেম হয়েছে, আমাদের থিওলজিতে প্রবলেম, আমরা নিজেরা বুঝ দিয়া একটা একটা গোজামিল বানায় ফেলাইলাম এবং ধর্ম রক্ষাতে সবাই মেনে নিল বিষয়টা, সেহেতু এইটাই স্টাবলিশ, এটাই অন্যদেরকে ওটা মানতে হবে। আয়োডিন যুক্ত লবণের অভাব তো হচ্ছে যে তাদের তার নবী তার আল্লাহ তো এত কিছুর দরকার ছিল না। তারা তাদের মূল ফোকাস ছিল গনিমতের মাল কিভাবে ভক্ষণ করতে হবে, দাসীর সাথে সহবত করতে হবে, তার ফোকাসে তারা স্ট্রিক্ট ছিল। ফোকাস তো না হচ্ছে মুমিনদের, কি বলতে না বলবে, কি একটা স্টুপিড ব্যাখ্যা দিবে ওই। নবী খুবই স্ট্রেট ছিল। ধরো মারো কাটো, মায়া নিয়ে আসো, ভোগ করি। হ্যাঁ, দাসী হিসেবে ভোগ করি। আচ্ছা, তাহলে আমরা লাইভটা আজকে শেষ করে দিই। তাহলে আপনার শেষ কথাটা একটু বলেন, তাহলে শেষ বিদায়টা নিয়ে নেন আপনারা। হ্যাঁ, মানে আমার এটাই বলার আরকি। মানে আমি যতগুলো পেজে যাই প্রশ্ন করার জন্য, আসলে আমি আপনার ওয়েবসাইটে লেখাগুলো পড়ে যে সংশয়টা আছে সেটা কাটিয়ে ওঠার জন্যই মূলত যাই। আরো একটা পেজে গিয়েছিলাম, সেখানেও প্রশ্ন করার পর আমি যখন কথা বলছিলাম, তখন নাকি আমাকে মনে হচ্ছিল যে আমি মুসলমান নই, আমি একজন হিন্দু। মুসলমান সেজে গেছি। এরপর আমাকে বলতেছে যে ক্যামেরাটা একটু অন করতে, নিজের চেহারাটা দেখাইতে হবে, প্রমাণ করতে হবে যে আমি মুসলিম। মানে এরপর তো আসলে আর কিছু বলা যায় না। ওনাদের বায়াস না হইলে আপনি ইসলামের শত্রু। দ্যাটস ফাইন। তাই ভাই, এটা একটা খুবই জিনিস, খুবই ভালো জিনিস যে আপনি আপনি একজন নাস্তিক না, বাট আপনার ধর্ম নিয়ে ডাউট আসতেছে এবং আপনি লেজিটলি বা দুই পক্ষের রিজনিং গুলো যাচাই বাছাই করে দেখতেছেন যে কার রিজনিংটা স্ট্রং। এটা খুবই ভালো একটা খুবই ভালো একটা স্টপ, মানে খুবই ভালো একটা স্টেপ। আপনি যাচাই করতে থাকেন কোন একটা নেওয়াটা, কোন একটা পজিশন নেওয়াটা, আমি আস্তিক বা নাস্তিক, এই পজিশন নেওয়াটা বেশি ইম্পর্টেন্ট না। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যাচাই করাটা, মানে ওই যাচাইয়ের মধ্যে থাকাটা, ওটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। যে আমি বায়াসনেসকে অ্যাসাইড রেখে আমি নিরপেক্ষভাবে করে দেখলাম, যাচাই করে দেখলাম যে কোন কারা অ্যাকচুয়ালি রিজনিং, কাদের কথার পিছনে রিজনিং আছে, ওটা আমি যাচাই করে দেখলাম। এটা বেশি ইম্পর্টেন্ট।